যাও, আমি তোমায় অভিশাপ দিলাম, আমাকে যতটা ব্যথা দিয়েছো ততটাই সুখে থাকো তুমি। হ্যালো ফ্রেন্ডস, চলে আসলাম একটা নতুন স্ট্যাটাস ভিডিও এডিটিং নিয়ে। পিভিতে যেরকম ভিডিও দেখলেন ওইরকম ভিডিও টিকটক বছর ট্রেন্ডিংয়ে চলতেছে। তো এই ভিডিও মেক করার জন্য আপনাদের দুইটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, একটা হলো পিক্সেল অ্যাপস আর একটা ক্যাপকাট অ্যাপস। তো দুইটাই প্লে স্টোর থেকে ইজিলিভাবে ডাউনলোড করে নিতে পারবেন, প্লে স্টোরে সার্চ করলেই চলে আসবে। তো আজকের ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে নেই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেন। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করেন। তো প্রথমে আপনারা পিক্সেল অ্যাপসে ঢুকে যাবেন। পিক্সেল অ্যাপসে ঢোকার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে আপনাদের ওই মিউজিক বা ডায়লগ অনুযায়ী এখানে টেক্সটটা লিখে নিতে হবে। তো আমি আমার টেক্সটটা লিখে নিচ্ছি। তো টেক্সটটা লেখার জন্য নিউ টেক্সট দেখতেছেন, এই জায়গায় ডাবল ট্যাপ করলে এরকম একটা অপশন আসবে, ডিলিট আইকনে ক্লিক করে নিউ টেক্সটটা ডিলিট করে দিয়ে আপনাদের টেক্সটটা লিখে নেবেন। তো আমি আমার টেক্সটটা লিখে নিতেছি। তো এরকমভাবে লিখে নেবেন। তো এরকমভাবে লেখার পর দেখতে ওকেতে ক্লিক করবেন। করার পর এখন আপনাদের একটা অ্যাড করতে হবে, ফন্ট অ্যাড করবে। ফন্ট অ্যাড করার জন্য নিচে দেখতেছেন এই আইকনে ক্লিক করে এদিকে ফন্টে আসবেন, দেখবেন ফন্ট আছে, ফন্টে গিয়ে আপনাদের ফন্ট অ্যাড করতে হবে। তো ফন্ট কীভাবে অ্যাড করবেন আমি আপনাদের দেখিয়ে দিতেছি। ফন্ট অ্যাড করবেন, আইফন্টে যাবেন, যাওয়ার পর উপরে দেখতেন এখান থেকে আপনাদের ইচ্ছে মতো একটা ফন্ট নেবেন। তো আমি 𝗙𝚑 ফন্টটা ব্যবহার করতেছি। এই ফন্টটা প্রিমিয়াম ফন্ট, এটা আপনাদের টাকা দিয়ে কিনে নিতে হবে। তো এটা নেওয়ার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তো এখন আপনাদের নিচে দেখতেছেন ওকেতে ক্লিক করবেন। ক্লিক করে এরকম চলে আসবে। এখন ওই দিকে স্ক্রল ডাউন করলে স্টক আছে, স্টকে ক্লিক করবেন। স্টকে ক্লিক করার পর এটা অন করে দিবেন। তো এটা অন করার পর ওইদিকে দেখতেন টিক আইকনে ক্লিক করে এখন এটাতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য 4 নম্বর অপশন দেখছেন, ওই অপশনে ক্লিক করে রিমুভ কীভাবে করে দেখিয়ে দিচ্ছি। তারপরে 2 নম্বর অপশনে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবেন। করার পর দেখছেন সেভ আইকনে ক্লিক করে সেভ টু অ্যাজ ইমেজে ক্লিক করবেন। ক্লিক করার যে ডিফল্ট দেখছেন ডিফল্টে ক্লিক করে এটা আলটা করে নিয়ে সেভ টু গ্যালারিতে করে নেবেন, সেভ করে নেবেন। এইভাবে আপনাদের যতগুলো আছে টেক্সট আছে বা ডায়লগ অনুযায়ী যতগুলো টেক্সট পড়ে সবগুলো লিখে নেবেন। মিউজিক অনুযায়ী যতগুলো টেক্সট আছে সবগুলো এরকমভাবে করে নেবেন। তো আমি স্কিপ করে এটা করে নিতেছি, আপনারা দেখেন। তো আমার সবগুলো টেক্সট লেখা কমপ্লিট। এখন আপনারা ক্যাপকাট অ্যাপসে ঢুকে যাবেন। তো ক্যাপকাট অ্যাপসে ঢোকার পর এরকম একটা ইন্টারফেস আসবে। উপরে দেখতেছেন নিউ প্রজেক্ট, এই নিউ প্রজেক্টে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পর দেখতেছেন ফটোজ, এই ফটোজে আসবেন। আসার পর আপনারা যে কটা ফটো মানে টেক্সটটা লিখছেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সে ফটোগুলো এখান থেকে প্রথম থেকেই করে নেবেন এরকমভাবে। তো আমি করে নিতেছি। তো এরকমভাবে করার পর এখন এরকম চলে আসবে। এখানে এখন আপনাদের টিকটক সাইজটা নিতে হবে। নেওয়ার জন্য যে ফন্টে ক্লিক করে এখানে আপনারা 9:16 সিলেক্ট করে নেবেন। করার পর আপনারা এখন এখানে মিউজিক অ্যাড করতে হবে। তো মিউজিক অ্যাড করার জন্য এইদিকে আসবেন। আসার পরে অডিওতে ক্লিক করে ক্লিক করে আপনাদের এই অনুযায়ী ডায়লগ বা মিউজিক অনুযায়ী এটা অ্যাড করে নেবেন। তো অ্যাড করা হয়ে গেলে এখন আপনাদের এটা অ্যাডজাস্ট করতে হবে, শুনে কোথা থেকে শুরু হচ্ছে সে পর্যন্ত অ্যাডজাস্ট করে নিতে হবে। তো আমি আমারটা অ্যাডজাস্ট করে নিতেছি। তো এইরকমভাবে অ্যাডজাস্ট করে নেবেন। তো আমার এখান থেকে শুরু হচ্ছে এইটুক পর্যন্ত এইভাবে রেখে দিবেন। রাখার পর আবার এইটা এই পর্যন্ত এরকমভাবে রেখে দিবেন। তো এরকমভাবেই করে দিবেন। কারণ প্রত্যেকটা এরকমভাবে করে নেবেন। তো আমি করে নিতেছি, দেখেন। তো এরকমভাবে করার পর এখন আপনার টেক্সটটা একটু এরকমভাবে ধরে এরকম নিচে এই জায়গায় থাকবে, এখান থেকে আপনারা এরকমভাবে উপরে তুলে দেবেন। তো এরকমভাবে করা হয়ে গেলে এখন আপনাদের অ্যানিমেশন অ্যাড করতে হবে। তো অ্যানিমেশন অ্যাড করার জন্য এই আপনার টেক্সট ফটোতে ক্লিক করবেন, লেয়ারে প্রথমটাতে ক্লিক করার পর অ্যানিমেশনে যাবেন। অ্যানিমেশন যাওয়ার পর এখানে দেখছেন কম্বোতে ক্লিক করে একদম লাস্টে চলে আসবেন। আমি দেখে দিচ্ছি এরকমভাবে। একদম লাস্টে আসবেন। এখানে দেখতেছেন লাস্টে যে 4টা
3D কাট 3, 3D কাট 4, 3D কাট 5, 3D কাট 6 এগুলো দেখতেছেন, এগুলো আপনাদের করতে হবে। তো আমি নিতেছি 3D কাট 5, এটা নেবেন, এইভাবে নেওয়ার পর এটা ফুল করে দেবেন, এভাবে ফুল করে দিবেন। প্রত্যেকটাতে এটা নেবেন, তুমি দেখিয়ে দিতেছে এরকমভাবে, এরকম বড় করে অ্যাডজাস্ট করে নেবেন। তো অ্যাডজাস্ট হয়ে গেলে এখন আপনাদের করতে আবারও অ্যাড অ্যানিমেশন, আবার অ্যানিমেশনে ক্লিক করবেন, ক্লিক করবে আবার কম্বোতে যাবেন, যার পর আবার ওইটা অ্যাড করে নেবেন, আবারও এরকমভাবে প্রত্যেকটাতে অ্যাড করে নেবেন। এরকমভাবে লাস্টে আসবেন, আসার পর আবারও ওইটাতে ক্লিক করবেন, 5 নম্বর এটাতে ক্লিক করবেন, এরকমভাবে অ্যাডজাস্ট করে নেবেন। আবারও এরকমভাবে একটু বড় করে নেবেন, এরকমভাবে বড় করে অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি সবগুলোতে করে নিতেছি, দেখেন আপনারা। তো এরকমভাবে অ্যাডজাস্ট করা হয়ে গেলে লাস্টে ইমোজিটা দেখতেছেন, এটা আপনাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে, ধরেন আপনাদের ডায়লগটা শেষ হওয়ার পর ব্যাকগ্রাউন্ড মিউজিক যে থাকবে ওটা যাতে আছে, এইটা আর একটা অ্যানিমেশন দিতে হবে। তো অ্যানিমেশনে ক্লিক করবেন, ক্লিক করার পর আউট অ্যানিমেশনে যাবেন, আউট অ্যানিমেশনে যাওয়ার পর আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা এখান থেকে যেটা আপনাদের পছন্দ হয় সেটা দিবেন ইমোজির সাথে। তো আমার যেটা পছন্দ আমি সেটা দিব, তো আমি এটা দিব। তো আপনাদের নেট কালেকশন কিন্তু 130, আমি এটা দিলাম, তারপর এটা আমি ফুল করে দেব, এরকম ফুল করে দিলাম। তো লাস্টে এরকম হবে। তো এখন ভিডিওটা যে এরকম হয়ে গেছে, আপনাদের আমি প্লে করে শুনিয়ে দিতেছি, দেখুন। যাও, আমি তোমায় অভিশাপ দিলাম, আমাকে যতটা ব্যথা। তখন আপনাদের এটা গ্যালারিতে সেভ করতে হবে। তো গ্যালারিতে সেভ করার জন্য এখন আপনাদের 720p দেখতেছেন, এটা আপনারা 1080p করে দিবেন, করার পরে যে এই দেখতেছেন গ্যালারিতে সেভ করবেন, এটাতে ক্লিক করে 3 আইকনে। তো এটা এখন গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো যতক্ষণে গ্যালারিতে সেভ হইতেছে ততক্ষণ আমি ভিডিওটা স্কিপ করে নিতেছি, আপনারা দেখতে থাকুন। তো আমাদের গ্যালারিতে সেভ কমপ্লিট। এখন আপনি আপনাদের গ্যালারিতে গিয়ে দেখিয়ে দিতেছি কীরকম হয়েছে ভিডিওটা, তো একটু ওয়েট করেন। তো আমাদের ভিডিওটা এরকম হয়েছে, আমি আপনাদের দেখিয়ে দিতেছি। যাও, আমি তোমায় অভিশাপ দিলাম, আমাকে যতটা ব্যথা দিয়েছো ততটাই সুখে থাকো তুমি। তো ওই ভিডিওটা যদি ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে চান, তাহলে ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য আবারও আপনারা ক্যাপকাট অ্যাপসে ঢুকে যাবেন, আমি ঢুকে যাচ্ছি। তো এইদিকে ক্যাপকাট অ্যাপসে যাবেন, যাওয়ার পর একটু ব্যাক করবেন। তো আসার পর আবারও প্লাস আইকনে ক্লিক করবেন, প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ডে যে ভিডিওটা দিবেন ওই ভিডিওটা অ্যাড করে নেবেন। তো আমি আমার ভিডিওটা অ্যাড করে নিতেছি, তো আপনাদের ভিডিওটা অ্যাড করে নেবেন। আমি এই ভিডিওটা দিব, এই ভিডিওটা আমি অ্যাড করে নিলাম। এই ভিডিওটা অ্যাড করার পর এটার সাউন্ডটা রিমুভ করতে হবে। সাউন্ডটা রিমুভ করে এটা মিউট অডিও, এটাতে ক্লিক করে মিউট করে দিবেন। তারপর এখন এই ওভারলেতে ক্লিক করুন, ওভারলেতে ক্লিক করে অ্যাড ওভারলেতে যাবেন, যার পর যে ভিডিওটা আপনারা করলেন ক্যাপকাট থেকে এক্সপোর্ট করলেন ওই ভিডিওটা করবেন। তো এই ভিডিওটা এটা আমি অ্যাড করে নিতেছি। তো এরকম নেওয়ার পরে যে এরকম চলে আসবে। এখন এটাতে আপনারা এইটাতে ক্লিক করে এই জায়গায় ক্লিক করে আপনারা এটা করে দিবেন, 2 নম্বরটা এটা করে দিয়ে টিক করে দিবেন। তাই এই যে এরকম চলে আসবে এটার সাথে। তো এটা এখন উপরে এরকমভাবে করে দিবেন, অ্যাডজাস্ট করে নেবেন, ঠিক আছে, এরকমভাবে হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেন।